নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মা আমার সকালের খাবারের জন্য একটি সাধারণ তরকারি তৈরি করছে। এটিকে আমরা ডিম আলুর কারি বলি। এটা আমার খুবই প্রিয়। তো এটা মা আমার জন্য একসময় আমার খুব বাছবিচার ছিল, এটা খাবো না সেটা খাবো না। তো আমার এই এত আবদার ঠেকানোর জন্য মা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতো কোনটা আমার পছন্দ হয়। তো এই এক্সপেরিমেন্ট থেকেই মায়ের এই তরকারিটার উৎপত্তি। তো এতে আর কিছুই লাগে না, কিছুটা আলু কুচানো, কিছুটা পেঁয়াজ কুচা, লঙ্কা, ধনে পাতা। এবার আপনি বিলিতি ধনে পাতাও দিতে পারেন, দেশি ধনে পাতা থাকলে সেটাও দিতে পারেন, আর না থাকলে নাও দিতে পারেন। সাথে একটা ডিম, একটার বেশি আপনারা দিতে পারেন। তো কড়াইতে তেল দেওয়া ছিল, সরষের তেল। তো গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। এটা খুবই সাধারণ তরকারি, কিন্তু আমাদের বাড়িতে অন্তত আমার জন্য মা এই জিনিসটা প্রতি সপ্তাহে অন্তত একবার তৈরি করেন। তো এই তরকারির আমার একটা বিশেষ প্রিয় বৈশিষ্ট্য এটাই, যে এটা আপনি তৈরি করার কিছুক্ষণ পর খেয়ে যতটা আরাম পাবেন, তার থেকে আমার মনে হয় যে তরকারিটা যখন কিছুটা পুরনো হয়ে যায়, তো পুনরায় কড়াইতে দিয়ে গরম করে নিলে, একটু ঝোলটা আর একটু কষিয়ে নিলে, তারপর এই তরকারির স্বাদটা আমার মতে আরও বেড়ে যায়। আমি একবার এই তরকারি হলে 2-3 দিন পর্যন্ত এই তরকারি খাই। হ্যাঁ, বাসি তরকারি খাওয়াটা ঠিক না, কিন্তু এর স্বাদটা যত বাড়তে থাকে আমার কিন্তু ততই খেতে ভালো লাগে, আমি খাই। আমার কখনো এটা আজ পর্যন্ত অরুচি হয় না, বছর ধরে মা এটা করে যাচ্ছে। এখন পেঁয়াজ কুচোর মধ্যে মা আলু কুচানোগুলো দিয়ে দিচ্ছে। একটা কথা বলি, এখানে যা যাই কুচানো দেখতে পাচ্ছেন, লঙ্কা হোক, ধনে পাতা, পেঁয়াজ, আলু, সবই কিন্তু আমি কুচিয়ে দিয়েছি। আমি এগুলো মায়ের সাথে থেকে কাজ শিখতে বেশ ভালোভাবে করতে পারি। হ্যাঁ, ছেলে দর্শক বন্ধু আপনারা যারা আছেন আপনাদের হিংসে হতে পারে, কিন্তু আমি কিন্তু বেশ ভালোই পারি। তো দেখেন, মা লঙ্কা কুচোগুলো তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। বেশ একটা স্বাদের রান্না। কিছু না, এটা বলতে পারেন যে আমরা ডিমের অমলেট যা বলি, সেটার সাথে আলু ভাজার মধ্যে অনেকে আমরা পেঁয়াজ কুচা, লঙ্কা কুচা এগুলো দিয়ে দিই। তো এই আলু ভাজার সাথে ডিমের অমলেটের ফিউশন বলতে পারেন। এছাড়া এটা স্পেশাল কিছুই নয়। তো তরকারিতে লাল লঙ্কার গুঁড়ো জিনিসটা আমার পছন্দের, তাই মা একটু হলুদ তো দিতেই হয়, সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়ো এই তরকারিতে দিয়ে দেয়। এতে তরকারির রঙটা যেমন সুন্দর হয়, আমার কাছে মনে হয় যেমন স্বাদটাও বেড়ে যায়। আপনারা যদি বাড়িতে করেন তাহলে দিতেও পারেন, না দিলেও হয়। এবার স্বাদ মতো নুন মা তরকারিতে দিয়ে দিল। আপনাদের আমি একটা জিনিস দেখাই, আমাদের এই রান্নার জায়গার উপরেই আমাদের বাড়ির ফুল গাছ। দেখুন, এটার মধ্যে আমাদের পাশের বাড়ির এক দাদা কলম করে দিয়েছিলেন। ওই দেখুন, ফুল গাছের মধ্যে আমাদের মদন তার নখগুলো ঘষে নিচ্ছে। এটা থেকে আমরা প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কুল পাই, বেশ সুস্বাদু কুলগুলো। দেখুন, হলুদ লঙ্কার একটু গুঁড়ো দিয়ে মা কড়াইতে এরপর একটু কষিয়ে নেওয়া হলে তার উপর ডিমটা ভেঙে দিয়ে দেবে। আপনারা ডিম আমরা একটাই দিয়ে করে, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। এটার মধ্যে জিরা তো দেওয়া মনে হয়, জিরা বা এই জাতীয় কিছু এর মধ্যে কিন্তু দেওয়া হয় না। এই শুধু এতটুকুই, হলুদ, লঙ্কা কুচি, লাল লঙ্কা তাও অপশনাল, আপনারা দিলে পারেন না দিলে পারেন। স্বাদ মতো নুন, মশলার মধ্যে এটুকুই। ধনে পাতাও অপশনাল, থাকলে হাতের কাছে দিতে পারেন, তাতে স্বাদটা বৃদ্ধি পায়। সেটা বিলিতি ধনে পাতা হতে পারে, বেশি ধনে পাতা হতে পারে, আগেও বলেছি। না থাকলে না দিলেও এর তরকারি আলাদা একটা ফ্লেভার আছে। অনেক ক্ষেত্রে তো আমার ধনে পাতাটা দেওয়া পছন্দও নয়, আমি মাকে দিতে দিই না। এই যে দেখুন, মা এবার আলুটা কিছুটা নাড়ানোর পর এর মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছে। এখন এই তরকারিটা করবে, এখন আমি যা খাবো, তারপর যা থাকবে এটা আবার গরম করার সময় কষিয়ে নেওয়া হবে আর একটু, তখন এর ফ্লেভারটা আরও বেড়ে যাবে। আপনারা তো জানেন, অনেক তরকারি তাজার থেকেও একটু বাসি হলে খেতে স্বাদ বেড়ে যায়। এটাও সেই ধরনের তরকারি, যত আপনি জাল দেবেন করে তত এই স্বাদটাও বেড়ে যাবে। দেখুন, তার উপর মাটির উনুনের মধ্যে হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, ধোঁয়া উঠছে। এই ধোঁয়া যখন কড়াইয়ের মধ্যে যাবে, তরকারিটা আলাদা ফ্লেভার, এটা বলে দেওয়ার প্রয়োজন নেই। মাটির উনুনের রান্না অনেকটা বেশি স্বাদ হয়। এবার নেড়ে সব উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছে মা। এবার আরেকটু কষানো হয়ে গেলে জল দিয়ে দেবে, তখন আপনাদের আমি দেখাচ্ছি। কষানো হয়ে গেছে, বাস এবার মা জল দিয়ে দিচ্ছে। জলটা আপনারা একেবারে ঝোলের মতো করে বেশি দেবেন না, এটা কিন্তু ঝোলের তরকারি নয়। শুধু আলুটা যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তরকারির সমস্ত উপকরণ যাতে ভালোভাবে সিদ্ধ হয়, তরকারির মধ্যে ফ্লেভারটা বেরিয়ে আসে, ততটুকুই জল, এর বেশি নয়। এটা কিন্তু এই জলটাই কিন্তু আবার শুকিয়ে ফেলা হবে। এটা বেশি একটু ভিজে থাকবে, বেশি ঝোল কিন্তু এর মধ্যে হবে না। এই তরকারিটা এই ধরনের, অন্তত আমি এভাবে পছন্দ করি। পরে এবার বারবার জাল দেওয়ার সময় যত শুকিয়ে যাবে, তত এর ফ্লেভারটা আরও বেরিয়ে আসবে, স্বাদটাও বাড়বে। হয়ে যাক, আমি আপনাদের এরপর দেখাচ্ছি। তরকারিটা এবার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মায়ের মধ্যে কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছে, বাস। এরপরে একটু নেড়েই নামিয়ে নেবে। অতি সাধারণ কিন্তু সুস্বাদু। এটা আরেকটা কাজে লাগানো যেতে পারে এই তরকারি। আপনি যদি
ধরুন বাড়িতে পরোটা করেছেন, লুচি এই জাতীয় খাবারের সাথেও বেশ ভালো লাগে খেতে। মুড়ি দিয়ে মাখা করেও খাওয়া যায়, রুটির সাথেও খেতে পারেন, আমরা রুটির সাথেও খাই, বেশ ভালো লাগে খেতে। বাস, এটা হয়ে গেল। কড়াই থেকে মা বাটিতে নিয়ে নিচ্ছে। দারুণ ঘ্রাণ বেরিয়েছে কিন্তু। আমার ক্যামেরার কারণে নাকি জানি না, এটা রংটা বেশি হলুদ দেখা যাচ্ছে, আসলটা কিন্তু এতটা হলুদ নয়। অনেকে লাল লঙ্কার গুঁড়োটা পছন্দ করেন না, না চাইলে আপনারা দেবেন না, আপনারা কাঁচা লঙ্কা দিয়েও যথেষ্ট স্বাদ পাবেন। আমার কাছে লাল রঙের হলে তরকারিটা একটু ভালো লাগে, তাই ওভাবে খাই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।